আর একদিন গরমের মধ্যে লাইন করে ঘুমটা দিয়ে সিঁদুর শাঁখা পলা সুন্দর সেজে পুজো দিয়ে ভোটটা দিতে যাবে। আমার ছেলেরা থাকবে, তৃণমূলের ছেলেরা থাকবে, গন্ডগোল হবে না, কোনো কিছু ভয় নেই। বয়স্ক মানুষদের নিয়ে যাবে, অসুস্থ মানুষকে নিয়ে যাবে, আবার বাড়ি পৌঁছে দেবে। কিন্তু একটা ভোট দিও যে তোমাদের জন্য কাজ করতে চায়। মমতা ব্যানার্জি, আমি যখন বাঁকুড়া গেছিলাম, এর আগে 5 বছর বাঁকুড়ায় ছিলাম আমি, তো ওখানে আমার খুব বেশি একটা ভোট চাইবার দরকার ছিল না। দিদি অনেক কাজ করে রেখেছিলেন। ছেলেদের ফুটবল ক্লাব দেখেছিলেন, ক্লাব হাউস, রাস্তা, সাইকেল, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, উইঙ্গার অ্যাম্বুলেন্স, অনেক কিছু, তাছাড়া অনেক কিছু করে রেখেছিলেন। 2 কিলো চাল, যেটা অনেক জায়গায় পাওয়া যেত না, সব জায়গায় পাওয়া যেত। তো এখানেও এসে উনি কাজ করবেন, কেন যবে থেকে ব্রিটিশ চলে গেছে কোনো কাজ কিন্তু গরিব মানুষের জন্য হয়নি। আমাদের গ্রামে এরকম অবস্থা হওয়া উচিত না, পাক্কা বাড়ি হওয়া উচিত, জলের কোনো কষ্ট হওয়া উচিত না। দিদি দেখবেন জলটা, কিন্তু এতদিনে তো জলটা এসে যাওয়া উচিত ছিল। সেজন্য কংগ্রেস কিছু করলো না, অত বছর ধরে গরিবকে গরিব রেখে দিল কেন, নয়তো ভোটটা পাওয়া যায় না। ভোটটা আসে গরিব মানুষের কাছ থেকে। তারা সবসময় ভাবে যে এই পার্টি এসেছে, এত সুন্দর কথা বলছে, আমাদের জন্য নিশ্চয়ই করবে, কিন্তু দেখা গেল কিছুই করলো না। তারপরে আসলো একটা সাংঘাতিক গ্রুপ, তোমরা বলো কি, সিপিএম। 34 বছর মানে একদম পা মিশিয়ে আমাদের শেষ করে দিল, কিচ্ছু করলো না। বাঁকুড়াতে কিচ্ছু করেনি। মানুষটা 9 বছর ছিল আমি যার সাথে কাজ করতে গেছিলাম, পলিটিক্সে যাকে লড়াই করতে গেছিলাম বললাম, কিন্তু অ্যাকচুয়ালি লড়াই নয়। মানুষ তো বয়স্ক হয়ে গেল, কিন্তু তার পার্টিটা যা বড় লোক হয়ে গেছে না। এখনো অনেকে বলে যে সবচেয়ে বড় মানুষ, বড় লোক হচ্ছে সিপিএম পার্টি, তাদের কাছে সবচেয়ে বেশি টাকা। কেন? তারা 5 পয়সা গরিবকে দেয়নি। তো তাদের এগেনস্টে যেটা দুটিখানি কথা। সুব্রত মুখার্জি মিনিস্টার, যে কলকাতার মেয়র ছিল, অনেক ভালো ভালো কাজ করেছে। সে বাঁকুড়ার জন্য জল এনেছিল বিদেশে গিয়ে টাকা ধার নিয়ে। এখানেও সেটা হবে। দিদি আসবেন, বাংলা হচ্ছে দিদি, বাংলা হচ্ছে আমাদের, আমরা বাঙালি যারা এখানে থেকেছে বছরের পর বছর। বিহার থেকে এসেছে, মুসলিমসরা থাকে, আমরা সব সর্দারজিরা থাকি, আমরা সব ভাই ভাই। কিন্তু হায়দ্রাবাদে যখন আমি কাজ করছিলাম, একটা ট্যাক্সি ড্রাইভার আমাকে বলেছিল 4 বছর আগে, দিদি আমাদের এই ভাই ভাইটা নষ্ট করতে এসেছে। আর সত্যি হিন্দুত্বের নামে না আমাদের হিন্দু ধর্ম শেখাতে এসেছে। বলেন যে আমরা নাকি ভগবান মানি না, জানি না, সেজন্য 100টা ভগবান আমরা পুজো করি। কিন্তু সেটা কি ঠিক? আমরা নানান চোখে নানান কারণে ভগবানকে দেখি। মা দুর্গা আসেন তার বাচ্চাদের নিয়ে, হ্যাঁ, এর মানে না যে উনি ভগবান নয়। আমাদের রূপেই উনি আসেন আমাদের শক্তি দিতে। সেই শক্তি দিয়ে চলো আমরা মমতা ব্যানার্জিকে, যে আমাদের জন্য অনেক করবে, আমি কথা দিলাম সে করবে। মেয়েদের অনেক স্কিম আছে, ছেলেদের তোমাদেরও অনেক স্কিম আছে। অভিষেক এসে তোমাদের পাশে দাঁড়াবে, তোমাদের বলবে, মিষ্টি ছেলে। এই দুজনের উপরে ভরসা করে তাদের হাত ধরে চলো আমরা এগিয়ে যাই। আজকে আমার মায়ের জন্মদিন, ঘরে না গিয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা বলো যে তৃণমূলকে একটা ভোট দেবে। আজকের দিনে আমাকে বলো, খুশি করে দাও, আমি তোমাদের জন্য থেকেছি। যে তৃণমূল, হাত উঠাও, তৃণমূল, জোড়া ফুল।
আমার মায়ের আত্মার শান্তির জন্য, যে তার মেয়ে এসেছে তোমাদের তার নাম রাখার জন্য, মমতা ব্যানার্জির নাম রাখার কাজ করবো। আমার টাকা পয়সার দরকার নেই, মা রেখে গেছেন, আমার স্বামী আমার মাথার উপরে আছে, আমার টাকা দরকার নেই। আমার যা টাকা আসবে সব তোমাদের জন্য, তোমাদের বিশ্বাস করে একটা ভোট দিও। কথা দিয়েছো তোমরা, আজকে বড় দিন আমার জন্যে। মাকে প্রণাম করে বেরোতেও ভুলে গেছিলাম, কিন্তু তোমাদের প্রণাম করলাম, সেটাই।